এক ছিল কাক, তার নাম মেঘবর্ণ, আর চড়ুই, তার নাম কপিঞ্জল। তারা থাকত বনের মধ্যে মস্ত বড় এক পাকুড় গাছে। দুজনে গলায় গলায় ভাব, কেউ কাউকে না দেখে থাকতে পারত না। প্রতিদিন ভোরবেলায় তারা বেরিয়ে যায় খাবারের খোঁজে। সূর্য পাটে গেলে ফিরে আসে, তারপর ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত গল্পগুজব করে। সারাদিন কে কোথায় মজার জিনিস দেখেছে এসব কথা একে অপরকে শোনায়। এভাবে মহা আনন্দে দিন কাটছিল দুজনে। একদিন সকাল একদল চড়ুইয়ের সঙ্গে কপিঞ্জল চলে গেল শালি ধান খেতে। যাওয়ার সময় চড়ুই বলল, ভাই মেঘবন, ধান টান খেয়ে 2 দিন লাগতে পারে। আমার বাসাটা একটু দেখো, এদিকে হয়েছে কি। এক খরগোশ ছুটতে ছুটতে এসে পাকুড় গাছের কাছে এসে চড়ুইয়ের গর্তটা খালি পেয়ে ঢুকে পড়ল। বাসা বেশ বড়, তার খুব পছন্দ হলো। নিজের বাসা থেকে মেঘবন সব দেখল। সে খরগোশকে কিছু বলল না। দিন কয়েক পরে কপিঞ্জল ফিরে এসেছে। শালিধান খেয়ে বেশ মোটাসোটা হয়েছে। কপিঞ্জল খুশি মনে বাসায় ঢুকতে গিয়েই দেখে সেখানে এক খরগোশ। ওই, এ তো আমার বাসা। তুমি এখানে কি করছো? তোমার বাসা? হাহা, এখন এটা আমার। তুমি তো ছিলি না। দুজনে ঝগড়া চলল, কিন্তু খরগোশ বাসার দখল ছাড়ল না। চড়ুইও ঘ্যান ঘ্যান করে সমানে তার দাবি জানাতে লাগল। ঝগড়ার ফয়সলা যখন কিছুতেই হচ্ছে না, তখন চড়ুই বলল, শোনো ভাই, ঝগড়া বাড়িয়ে কাজ নেই। চলো, বনে কত সাধু সন্ন্যাসী থাকেন, তাদের কাছে যাই। তারা সব শাস্ত্র জানেন, বিচার করে দেবেন ঠিক ঠিক। খরগোশ বলল, কথাটা মন্দ বলনি, চলো তাহলে। ওদের কথা শুনে এক বেড়াল ভাবল, এ তো চমৎকার সুযোগ। বেড়াল গলায় মালা পরে সাধু সেজে বসে পড়ল। মাঝে মাঝে চোখ খুলে দেখে চড়ুই আর খরগোশ আসছে কিনা। চড়ুই ও খরগোশ দূর থেকে নমস্কার করে আর বলে, বাবাজি, একটু বিচার করে দিন, আমরা খুব বিপদে আছি। বিড়াল বলল, বলো বাবারা, আমি সব শুনছি, তবে কানে কম শুনি, আর একটু কাছে এসে বলো। চড়ুই ও খরগোশ একে একে কাছে আসে, দুই দিকে বসে কথা বলতে থাকে। খরগোশ বলল, আমি ফাঁকা দেখে ঢুকেছি, আরাম করেছিলাম, আজ হঠাৎ এসে বলছে বাসা নাকি ওর। শুনে চড়ুই বলল, আমি আগেই থাকতাম, 2 দিন বাইরে ছিলাম মাত্র। বেড়াল সুযোগ বুঝে বলে, কানে কিছুই ঢুকছে না। আর একটু কাছে এসো। তাই শুনে খরগোশ ও কপিঞ্জল দুদিক থেকে বেড়ালের দিকে এগিয়ে এলো। তার যেই না কাছাকাছি এলো, তাদের বলারও সুযোগ দিল না। চড়ুইয়ের ধরল টুটি, 2 থাবায় খরগোশকে। তারপর আর কি। সত্য ও শুভবুদ্ধির পথ ছেড়ে শর্টকাট ধরলে বিপদ অমোঘ হয়। প্রতারকের ছদ্মবেশ বড় ভয়ঙ্কর।